নির্ধারিত পথ এবং পন্থা আল্লাহর হাবিব যেটা আমাদেরকে বাতিয়ে দিয়েছেন, আল্লাহর হাবিব যেটা তোমাদেরকে পরিচয় প্রদান করেছেন, আল্লাহর হাবিব যেটা তোমাদেরকে সিরাতাল মুস্তাকিমের পথ উন্মোচন করেছেন, এর বাহিরে কোনো মত, কোনো পথ, কোনো আদর্শ, কোনো আমল, কোনো ইন্তেজাম রব্বুল আলামিন গ্রহণ করবেন না। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিবের আদর্শের বাহিরে গিয়ে, আল্লাহর হাবিবের নির্দেশনার বাহিরে গিয়ে, আল্লাহর হাবিবের আমলের বাহিরে গিয়ে, আল্লাহর হাবিবের ধর্ম প্র্যাকটিক্যাল যেটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন এর বাহিরে গিয়ে কোনো কিছু যদি আমি আদর্শ লালন করি, পালন করি, নির্দেশনা প্রদান করি, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেটা গ্রহণ করবেন না। আল্লাহর হাবিব এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। কিয়ামত অবধি পর্যন্ত আর কোনো নবী এবং রাসূল আসবেন না, এটা সুনিশ্চিত। ঠিক কিনা বলেন? কোন নবী রাসূল আসবেন না। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া লাম ইওয়ারিসু দিনারান ওয়ালা দিরহামান ওয়ালা ইওয়ারাসাল ইলমা। আল্লাহর হাবিব বললেন, আমি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাব, কিয়ামত অবধি পর্যন্ত যারা দ্বীন ধর্ম পালন করবে এবং তোমাদেরকে হকের পথে দাওয়াত দিবে, সিরাতাল মুস্তাকিমের পরিচয় তোমাদেরকে প্রদান করবে, সঠিক পথের নির্দেশনা তোমাদেরকে দান করবে, তারাই হলো হক্কানি উলামায়ে কেরাম। তারা কি জানো? তারা আমি নবীর ওয়ারিস, লাম ইওয়াররাসা দিনারান ওয়ালা দিরহামান। আমি আল্লাহর নবী, আল্লাহর হাবিব এই পৃথিবীতে কোনো দিনার এবং দিরহাম রেখে যাই নাই, আমি রেখে গিয়েছি হলো ইলম। সুবহানাল্লাহ বলেন। কোনো সম্পদ আমি রেখে যাই নাই, ঘর বাড়ি দালান কোঠা প্রপার্টি কোনো কিছু আমি রেখে যাই নাই, দিনার এবং দিরহাম কোনো কিছু রেখে যাইনি, আমি রেখে গেছি ইলম। যে ব্যক্তি ইলমকে ধারণ করবেন সে যেন সবটুকুই ধারণ করল, আর যে এই ইলমকে লালন করবে, ধারণ করবে, ওই ব্যক্তিকে তুমি হক্কানি আলেম হিসাবে জানবে। এজন্য আল্লাহ হাবিবের কাছে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হক্কানি আলেম কারা? আল্লাহর হাবিব বললেন, এমন ব্যক্তি যে ব্যক্তি যে আলেমের দিকে তাকালে, ইদা যুকিরাল্লাহ, যে আলেমের চেহারার দিকে তাকালে তোমার আল্লাহর কথা স্মরণ হবে। সুবহানাল্লাহ। যে আলেমের দিকে তাকালে তোমাকে আল্লাহকে স্মরণ করিয়ে দিবে, তোমার কৃতকর্মের প্রতি স্মরণ করিয়ে দিবে, তোমার পাপ পঙ্কিলতার দিকে তোমার অনুশোচনা বোধ হবে। যে আলেমের শরণাপন্ন হলে, কাছে গেলে, নিকটবর্তী হলে, সোহবতে থাকলে তোমার জীবন সংশোধিত হবে, পাপ পঙ্কিলতা মুক্ত হবে, সকল অন্যায় অপরাধ পাপাচার দুরাচার থেকে তুমি মুক্ত হবে, পরিশুদ্ধ মানুষ হিসাবে নিজেকে পরিস্ফুটিত করতে পারবে, গঠন করতে পারবে। এমন মানুষের দিকে যদি তুমি তাকাও, যার দিকে তাকালে তোমার আল্লাহর কথা স্মরণ হবে, অনুশোচনা হবে, নিজেকে সিরাতাল মুস্তাকিমের পথে গঠন করার জন্য উদ্রেক হবে, আকাঙ্ক্ষা বোধ হবে, নিজেকে তৈরি করার মানসিকতা তৈরি হবে, ওই হলো হক্কানি আলেম। সুবহানাল্লাহ বলে। এর জন্য আল্লাহর হাবিব ১৫০০ বছর আগে হক্কানি আলেমের পরিচয় দিতে গিয়ে বলেছেন, এই পৃথিবীতে কিয়ামত অবধি পর্যন্ত যত আলেম আসবে, যত দ্বীনের প্রচার এবং প্রসার করার জন্য মানুষগুলো, দায়িত্বশীল মানুষগুলো আসবে, ওই মানুষগুলোর মধ্যে কিয়ামতের ময়দানে একদল আলেম বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে। মুসলিম শরীফের হাদিস, বিশাল হাদিস, ওদিকে যাচ্ছি না, মূল যেটা পয়েন্ট সেটা বলছি। কিয়ামতের ময়দানে একদল আলেমকে ডাকা হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রশ্ন করবেন, ও আলেম, ও খতিব সাহেব, ও বক্তা সাহেব, দুনিয়াতে আপনার অনেক যশ খ্যাতি আমি আল্লাহ দিয়েছি, এর দ্বারা আপনি কি করেছেন, কি পেয়েছেন, কি চাচ্ছেন? এবার বক্তা সাহেব বলবে, আলেম সাহেব বলবে, আল্লাহ তাআলা, আমি একজন আলেম হয়েছি, দ্বীনের প্রচার এবং প্রসারের কাজ করেছি, আমি এর বিনিময়ে আপনার কাছে সান্নিধ্য চাই, ক্ষমা চাই, জান্নাত। প্রশ্ন উত্তর আসবে,
আল্লাহর তরফ থেকে উত্তর আসবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা জবাব প্রদান করবেন। ও আলেম মহোদয়, আলেম সাহেব, দুনিয়াতে আপনি চেয়েছেন মানুষ আপনাকে শ্রদ্ধা করবে, সম্মান করবে, আপনাকে ভক্তি করবে, আপনাকে পরিচয় দিবে, আপনি বড় মাপের একজন আন্তর্জাতিক বক্তা হবেন, খতিব হবেন, পরিচিত মানুষ হবেন। আপনি আল্লাহর সন্তুষ্টি কামনা করেন নাই, আল্লাহকে চান নাই, আপনি চেয়েছেন দুনিয়া, দুনিয়া আপনাকে দেওয়া হয়ে গেছে। আপনি একজন সেলিব্রিটি ছিলেন, পরিচিত মানুষ ছিলেন, আপনি বড় একজন বক্তা ছিলেন, আপনি নাম করা একজন ওয়াইজ ছিলেন, মানুষ আপনাকে হাদিয়া তোহফা দিত, সম্মান শ্রদ্ধা করত। এখন কিয়ামতের ময়দানে আপনার জন্য বিনিময়ে কিছু থাকলো না, এই মুহূর্তে আপনাকে জাহান্নামের দিকে দাবিত হতে হবে। নাউজুবিল্লাহ বলে আলেম। এই জন্য বাইহাকী শরীফের হাদিসে ইরশাদ হয়েছে, আল্লাহ হাবিব বলেছেন কিয়ামতের ময়দানে ওই আলেমের জান্নাতের সুঘ্রাণও পাবে না যে আলেম ইলম অন্বেষণ করেছে, যে আলেম দ্বীনের দাওয়াতি কাজে নিজেকে লিপ্ত করেছে দুনিয়া পাওয়ার আশায়। কিসের আশায়? কথা বলেন। দুনিয়া পাওয়ার আশায়, দুনিয়ার সুনাম সুখ্যাতির জন্য, ল্যান্ড প্রপার্টি করার জন্য, পরিচিতি অর্জনের জন্য, সেলিব্রিটি হওয়ার জন্য। যে আলেম নিজেকে আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্ট হাসিল ব্যতীত, ইখলাস ব্যতীত কেবলমাত্র দুনিয়ার সুনাম সুখ্যাতি চেয়েছে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিন হিসেবে আলেমকে জাহান্নামে পৌঁছে দিবে। সম্মানিত সুধী, এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক্কানি আলেমদের পরিচয় দিয়েছেন। এই পৃথিবীতে হক্কানি আলেম কারা? আমি একটু আগেই বলেছি, যার দিকে তাকালে আপনার আল্লাহর কথা স্মরণ হবে, যার লেবাস, পোশাক, সিরাত, সুরাত, আমল, আকীদা, তরবিয়াত, যার চলন বলন, জীবনের প্রত্যেকটি পদক্ষেপে আপনি যদি তাকান তাহলে আপনাকে রসুলকে স্মরণ করিয়ে দিবে, আল্লাহকে স্মরণ করিয়ে দিবে, আল্লাহর হুকুমকে স্মরণ করিয়ে দিবে। এর ভিত্তি রেখে, এর বাহিরে যদি কোনো আলেম আপনাকে দুনিয়াদারির প্রশিক্ষণ দেয়, কোন আলেম যদি আপনাকে মিথ্যাচারিতার প্রশিক্ষণ দেয়, কোন আলেম যদি দুনিয়ার কোনো কিছু অর্জনের প্রশিক্ষণ দেয়, তাহলে বুঝতে হবে সে আলেম না, সে দুনিয়াদারি আলেম। ঠিক কিনা বলেন? এর জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ যারা হবে, শাররুল শিরারে শিরারুল উলামা, সবচেয়ে নিকৃষ্টতম পাপী, কদাগার, সবচেয়ে গুনাহগার ব্যক্তি যিনি, তিনি হবে আলেম। আবার আল্লাহর হাবিব বললেন, খায়রুল খায়ারে খায়ারুল উলামা, এই জমিনের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট মানুষ যিনি হবেন, সবচেয়ে আমানতদারি মানুষ যিনি হবেন, সবচেয়ে হেদায়েতপ্রাপ্ত মানুষ যিনি হবেন, সবচেয়ে সঠিক পথপ্রাপ্ত মানুষ যিনি হবেন, সবচেয়ে আল্লাহর সাথে সম্পর্কিত মানুষ যিনি হবেন, সবচেয়ে আল্লাহর হাবিবের ভালোবাসা অর্জিত মানুষ যিনি হবেন, সবচেয়ে এই দুনিয়ার পাপাচার, দুরাচার, অনাচার, অত্যাচার, মিথ্যাচার সব গুনাহ থেকে নিজেকে পবিত্র রেখে পূত পবিত্র হিসাবে নিজেকে পরিগণিত করবেন, ওই ব্যক্তি হবে তোমাদের সমাজের মধ্যে হক্কানি আলেম। সুবহানাল্লাহ।